আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজি। প্রথমে যে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নিব। যদি এরকম চুটকি করেই সব কিছু কাজ হয়ে যেত কতই না ভালো হতো। এদিকে আমার ভেন্ডি কাটা শেষ। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিব। ব্যাস, এটা আমার এদিকে কাটাকাটি কমপ্লিট। এখন আমি চলে যাব রান্নায়। প্রথমে আমি এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। আর কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এখানটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে একটু ভাজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো। আচ্ছা, কে কে ঢেঁড়স বলেন আর কে কে ভেন্ডি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ভেন্ডিই বলি, কিন্তু এটা তো আসল নাম ঢেঁড়স ভাজা। তো যাই হোক, এখন এটা ভালো করে নাড়ানাড়ি করব। আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা উঠে কিছুক্ষণ পানি বের হয়েছে। এখন আমি পানিটাকে টানায় নিব। এইভাবে করে আমি নাড়ে নাড়ে ভাজিটা রেডি করে দেব। এদিকে আমার ভাজির অলমোস্ট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। তো কেমন হয়েছে? ভালো থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এখন আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। তো প্রথমেই আমি কড়াই নিয়ে নিলাম চুলার উপর। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি এখানটা গোটা মশলা। আমি যেহেতু অল্প পরিমাণে একটু রান্না করব, আমরা মাত্র 2টা মানুষ আর 2 বেলার জন্যই শুধু রান্না করব, তো আমি সব কিছু অল্প অল্প করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা আদা রসুনটা ভালো করে একটু নরম হয়ে আসলে এখানটা আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম লবণ। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষাই নিব। কষাইতে কষাইতে যখন পানি চলে তেল ভাসে উঠবে উপরে, তখন তারপরে আমি এখানটা দিয়ে দিব কিন্তু মাংস। এখন কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা কষাই নিচ্ছিলাম। আমি একটু পানিও দিয়েছিলাম, দিয়ে আবার কষাইর জন্য তেলটা উপরে ভাসে। এই যে যখন তেল ভাসে উঠছে, তখন আমি এখানটা আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংস আর আলুটা ভাজে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মশলার সাথে কষাই নিব। কষাইতে কষাইতে যখন এটারও তেল ভাসে উঠবে, তখন আমি এখানটায় পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি তো এভাবেই রান্না করি, আলু দিয়ে রান্না করলে আর আলু ছাড়া রান্না করলে একটু আলাদা হয়। তো যাই হোক, এখানটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তা ঢাকনা উঠাই দেখলাম যে হ্যাঁ, এবার ঝোল টানে নিয়েছে আর যতটুকু দরকার ঠিক ততটুকু হয়ে গেছে। ব্যাস, এই যে আমার রান্না কমপ্লিট। এখন কালারটা দেখছেন কেমন হয়েছে? তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের দুপুরের আমার রান্না বান্না। আল্লাহ হাফেজ।